আমরা গতকাল রাত 12টা 1 মিনিট থেকে নতুন যে টোল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কোম্পানি ওএনএম কোম্পানি হিসাবে চায়না রোড অ্যান্ড ব্রিজেস কর্পোরেশন এই কোম্পানির 5 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছে। তারা যে মানে প্রাক্কলিত মূল্য ছিল প্রায় 74 কোটির উপরে, সেটা থেকে 20.21 ভাগ কমে অর্থাৎ 15 কোটি টাকার বেশি সাশ্রয় মূল্যে এই কোম্পানির সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চুক্তি সম্পন্ন করেছে, যেটা আজকে থেকেই শুরু হয়েছে, আগামী 5 বছর চলবে। তো এই কোম্পানির ব্যবস্থাপনা এবং যে সফটওয়্যারের মাধ্যমে টোল কালেকশন করা হবে, আমরা ধারণা করতেছি যে এখানে যারা গাড়ি পারাপার করবে তাদের দ্রুততার সহিত তারা পারাপার করতে পারবে, অর্থাৎ সময় কম লাগবে। এবং এখানে অনলাইনে অর্থাৎ ক্যাশলেস নগদ টাকাবিহীন যাতায়াতের একটা ব্যবস্থা প্রতিটা লেনেই থাকবে। ফলে যারা ব্যবহারকারী তারা যদি রেজিস্ট্রেশন করে অনলাইনে টোল কালেকশন সিস্টেমে, তাহলে মানে টোল বুথে কোনো ট্রাফিক জ্যামই হবে না, তারা জাস্ট স্লোলি তারা চলে যেতে পারবে নগদ টাকা লেনদেন ছাড়াই। ফলে এখানে আমাদের জন্য এই নগদ টাকা ব্যবস্থাপনা যে আছে এটাও কমে আসবে, সরাসরি ব্যাংকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা জমা হয়ে যায়। আমার ধারণা যে সব মিলে যেমন সরকারি সাশ্রয় হয়েছে, ঠিক তেমনি জনগণও কম সময়ে দ্রুততার সহিত টোল প্লাজা দিয়ে যাতায়াত করতে পারে। আপনারা জানেন যে টোল নির্ধারণ করে সরকার, তো বিভিন্ন ক্যাটাগরির যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন টোল রয়েছে। এই টাকাটা এই যেটা সাশ্রয় হলো, এতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ উন্নয়নমূলক কাজে এই টাকাটা ব্যয় করতে পারবে। আপনারা জানেন যে টোলের টাকা থেকে আমরা কিন্তু সরকারের ঋণের কিস্তি পরিশোধ করি, তো সেই কিস্তি পরিশোধে আমাদের সহায়ক হবে এই এই টাকা, মানে যেহেতু সাশ্রয় হয়েছে সেটাতে। যে আমরা সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশনায় আমরা গতকাল রাত থেকেই আমাদের টোল মনিটরিং কমিটি এবং সাইট অফিসের যেসব কর্মকর্তা আছেন, আমরা সকলে গতকাল রাত থেকেই এই যে যখন হস্তান্তর হয় এই পরিবীক্ষণ করেছি। আমরা সকালেও এই কার্যক্রম তদারকি করতেছি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা দেখা যায়নি, সুন্দরভাবেই এই টোল অপারেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আসলে টোল কমানোর কোনো সুযোগ নেই, কারণ সরকার নির্ধারিত টোল যা আছে তাতেই এই টোল আদায় করতে হবে। টোল কমানোর কোনো সুযোগ আপাতত নেই। মনিটরিং এর সিস্টেম আমাদের প্রত্যেক লেনের ক্যামেরা আছে, টোল আদায় যে কার্যক্রম চলে তারা আমাদের ক্লোজ মনিটরিং এ থাকে। এছাড়াও প্রত্যেকটা গাড়ির ছবি থাকে, সেই ছবি দেখে আমরা প্রত্যেক শিফটে 8 ঘন্টা পর পর শিফট, এই শিফট শেষ হলেই ওই ছবি দেখে দেখে প্রতিটা গাড়ির সঠিক টোল আদায় হয়েছে কিনা সেটা অডিট করা হয়। সুতরাং এইভাবে আমরা একেবারে 24 ঘন্টার টোল আদায় কার্যক্রম মনিটরিং করি এবং অডিটের মাধ্যমে সেটা সঠিক আছে এটা নিশ্চিত করি। নতুন দায়িত্বে আমি মনে করি যে আগে যে সিস্টেম ছিল আমাদের ডিজিটাল সিস্টেম, তার থেকে আরো বেশি উপকারী হবে। প্রতিটা লেনেই এই ইটিসি লেন থাকবে। গাড়ি ব্যবহারকারী যারা তারা যদি একটু আগ্রহী হয় কম সময়ে গাড়ি পারাপার করতে পারবে। টোল প্লাজায় সময় লাগার কারণে যানজট হয়, এই ঘটনা আসলে ঠিক না। ওই একবারে যদি অনেক গাড়ি হঠাৎ কোথাও যানজট হলো, সেই যানজট একসাথে সব গাড়ি ছেড়ে দিল, তখন একটা সমস্যা হয়, তবু সেটা বেশিক্ষণ থাকে না।